এই বলো। আরে কি করছো এখানে? এই দেখতে পাচ্ছ না কি করছি? ভাত গড়াচ্ছি। আরে ভাত এইভাবে কে গড়ায়? এইভাবে তো ভাতের ফেনা হাতে লেগে যাবে। কিভাবে গড়াবো? আবার আরে কিভাবে? হাতের যে ফেনার যে ভাবটা রয়েছে সেটা হাতে লেগে যাবে। লাগলেও কিছু করার নেই। আর দেখ ভাতও পড়ে যাবে। তুমি দাঁড়াও 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 দাঁড়াও। আমি তোমাকে একটা উপায় বলছি। আবার কি উপায়? যেখানে তোমার ভাতের কোনো ভাব তোমার হাতে লাগবে না। সেটা কি রকম? কি করে? তুমি দাঁড়াও, আমি বলছি। তুমি এত অধৈর্য হচ্ছ কেন? বলো। উঠে এসো উঠে এসো। তোমার হয়ে আজকে আমি ভাতটা গড়িয়ে দেখাচ্ছি। ভাত গড়ানোর জন্য তুমি কি করবে, ঠিক আছে? আমরা যদি এইভাবে ভাত গড়াই তাহলে কি হয়, যে ভাতের যে ভাবটা রয়েছে না, গরম ভাবটা, সেটা আমাদের হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমি এখন তোমাকে যে উপায়টা বলবো না, তোমার ভাতের ফ্যানের ভাবও লাগবে না, আর কোনো সমস্যাই হবে না। তোমাকে দুটো চিমটে আনতে হবে। এই দেখো চিমটে, ভালো চিমটে হলে খুব ভালো হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ। এরপর কি করবে, এইটাকে চিমটে দুটোকে এই পাশে লাগাবে আর এই পাশে লাগাবে, ঠিক আছে? তবে এটা যত ভালো হবে ততই কিন্তু এটা মজবুত হবে। যে কিভাবে গড়ানো হবে দেখো না কি করি আমি। এটাকে কি করবে, এইভাবে রেখে দিবে, এর উপর রেখে দিবে। এই দেখো, তারপরে ছেড়ে দাও। দেখো দেখো, তুমি নিচেই দেখো। এই দেখো ভাতের ফেনা পড়ছে, দেখো কত সুন্দর। কাউকে লাগবে না, একা একা পড়ে যাবে। দেখো আর কোনো তোমার হাতে ভাব যেও লাগবে না, কোনো কিছুই হবে না। ভাতের ফেনা গড়ানো হয়ে যাবে। দেখো ভাতের ফেনা গড়ানো হচ্ছে, দেখো। হ্যাঁ, এটাই হচ্ছে সহজ উপায়। এর মাধ্যমে কিন্তু তোমরা বাড়িতে ভাতের ফেনা গড়াতে পারো।